এই ব্লগটা শিবরাত্রি দিনের, আর আমি পোস্ট করছি সবে আজকে। আর আম গাছের বোল দেখে বুঝতে তো পারছো যে বসন্তকাল চলেই এসছে। আর শিবরাত্রি বলে কথা, বাঙালি মেয়ে শাড়ি তো অবশ্যই পরতেই হবে। সেদিন তো আমি পুজো করতে পারিনি, তাই আমি শাড়ি টাড়িও পরিনি। মা তো বোনকে রেডি করে নিজেও শাড়ি টাড়ি পরে রেডি হয়ে নিয়েছে, এবার দুজনে যাবে পুজোয়। আর আমি যেহেতু পুজোর দিকে যাব না, তার কারণে আজকে রান্নার বান্নার দায়িত্বটা আমিই নিয়ে নিয়েছি। আগে জানি না কেন খুন্তিটা অবধি ধরতে আমার গায়ে জ্বর আসতো, আর এখন রিসেন্ট করে দেখছি রান্নাটা করতে আমার বেশ ভালোই লাগে। আর রান্নাটা করার পর সবাই যখন খেয়ে বলে রান্নাটা ভালো হয়েছে, তখন তো পরের বার আরও নতুন কিছু ট্রাই করার জন্য আরও বেশি আমি এক্সাইটেড হয়ে যাই। আর খেয়ে কখন সবাই বলবে যে ভালো হয়েছে, সেটার কারণে একটু খারাপ হয়ে গেলে তখন একটু মুডটা অফ হয়ে যায়। তবে তাও ঠিক আছে, ভালো লাগে রান্না করতে। তারপরেই মা আর বোনু দুজনেই পুজো করতে বসে গেছে। আর আমাদের বাড়িতে না দুটো শিবলিঙ্গ, তাই দুজনকেই মা সুন্দর করে সাজিয়ে ফুল বেলপাতা ফল সব কিছু দিয়ে সাজিয়ে পুজো দিয়েছে। আর মার যার নামে পুজো দেওয়া, মানে আমার বাবার নামে, তাকেই এখানে সর্বপ্রথম পঞ্চপ্রদীপের তাপটা দিয়ে দিচ্ছে। তারপরেই তো মা সবাইকে এখানে প্রসাদ দিয়ে দিল। আর আমার বাবা না প্রসাদ মাথায় না ঠেকিয়ে প্রথমে খেয়ে নিয়েছে, তারপরে আমি যেই বলেছি তারপরে মাথায় ঠেকিয়ে আবার মাকে খাইয়ে দিয়েছে। এর মধ্যে সেদিন আবার ছিল ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ, আর সেটা তো মিস করলে একদমই হয় না। এখানে আমি আর বাবা বসে ম্যাচ দেখছি। তো আজকের ব্লগটা এইটুকুনি। তোমরা ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। বাই।